আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। ভিডিওটা শুরু করেছিলাম বিকাল থেকে। মেহমান এসেছিল বাসায়, তাদের জন্য আর কি গাহুয়া জাল দিব। তো এটাকে আরবি ভাষায় গাহুয়া বলে, আর আমাদের ভাষায় তো আমরা এক নামেই চিনে ফেলি, কফি বলে আর কি। যাই হোক, তো সবাই চলে আসেন, সবাইকে এক ফিনজান করে দেব, খেয়ে বলে যাবেন কেমন হয়, আর সাথে ফ্রি দেব খেজুর। আর এই যে ছোট কাপ, এগুলোকে আরবি ভাষাতে ফিনজান বলে। তবে এটা খেতে কেমন লাগে অনেকেই আর কি প্রশ্ন করে, যারা কখনো খায়নি। এটা খেতে হালকা তিতো লাগে আর পানসে লাগে, মজা না। তবে দেখতে মনে হয় খেতে মজা না, আসলে মজা না। তবে এই দেশের মানুষের কাছে অনেক বেশি মজা লাগে। তারা তো দিনের মধ্যে 4-5 বার আর কি খায়। এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো, তবে আমি জানি না, বলতে পারি না। তবে আমি মাঝে মাঝে আর কি খাই। তবে আমার যখন অনেক বেশি মাথা যন্ত্রণা করে তখন খেলে মাথা ব্যথা কমে যায়। আর এই যে আমার ম্যাডাম অনেক দিন আগে অনেকগুলো ছোলা এনেছিল। তবে আমাদের দেশের যে ছোলা সেগুলো না, এগুলো অনেক বেশি বড় থাকে আর দেখতে সাদা। তো ভিজিয়ে রেখেছিলাম। তো এটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নেব। এটা খেলে নাকি যাদের কণ্ঠে বা গলায় সমস্যা আছে ওটা ঠিক হয়ে যায়। তবে ছোলা খেতে তো অনেক বেশি ভালোই লাগে। ছোলা ভুনা মুড়ি দিয়ে বা এমনি শসা টমেটো দিয়ে আর কি মেখে খেলে এটাও ঠিক ওরকমই স্বাদ, কিন্তু একটু দেখতে অন্যরকম আর কি। এই যে ভেজানোর পরে এতটা বড় হয়েছে, আর সেদ্ধ করার পরে আরও বেশি বড় হয়ে যাবে। তো এবার আমি যে ধুয়ে নিয়েছি। আর আমাদের বাসাতে থালা বাসন বা মাছ মাংস ধোয়া এই পানি আলাদা, আর রান্না করার পানি আলাদা, আর যেই পানিটা আমরা খাই সেটা আলাদা। তো ধুয়ে এই যে পরিষ্কার করে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা অনেক বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়। তো এখানে আমি লবণ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো দেব, আর দুটো কাঁচামরিচ দেব। আর কাঁচামরিচের যে বোটা সেটা ফেলবো না, তাহলে আবার ঝাল হয়ে যাবে, ভেতরে জাল বেরিয়ে আসবে, তখন আবার খেতে পারবে না বাচ্চারা। আর আমাদের বাসার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো সিদ্ধ বসিয়ে তারপরে মুরগি নামিয়ে নিচ্ছি, রান্না করব মেহমানদের জন্য। তো কি রান্না করব এখনও জানি না। তো ম্যাডামকে জিজ্ঞেস করব যে কি রান্না হবে। তো আমি মুরগিটা নামিয়ে রাখছি, কারণ মুরগিটা প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে ভিজতে, যেহেতু বরফ হয়ে আছে। তো এদিকে আবার ম্যাডাম সবার জন্য এই যে জুস বানিয়েছিল, ওই যে ককলেট যেটা বলে সেটা। তো সে বানিয়ে তার শাশুড়ি ননাসের জন্য আর কি ড্রয়িং রুমে নিয়ে গেছে, আর আমার জন্য এখানে রেখে গিয়েছিল। তা আমিও সেটা খেয়ে নিয়েছি। আর এই যে মুরগিটা কেটে ধুয়ে তারপরে এখানে রেখেছি। তো অনেক বেশি কাজ আছে। এই যে পাকের ঘর পুরো এলোমেলো হয়ে আছে, এগুলো রান্না করব, তারপরে পরিষ্কার করব। তো এদিকে বেগুন ভর্তা করতে বলেছে। তো আমি বেগুন বেশিরভাগই সিদ্ধ করে তারপরে ভর্তা করি। আর বেগুনের উপরে যে চিকলা সেটা আমি ফেলে দেই। তো সেখানে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে মুরগিটা ম্যারিনেট করব। মুরগিটা ওভেনে আর কি রান্না করতে বলেছে। মানে ওভেনে যেটা এদেশে রান্না করা হয় সেটাকে শাউই বলে। তো সেটাই করব, রুটি দিয়ে খাবে আর কি। তবে আমি ভেবেছিলাম যে আরেকটু অন্যরকম, মানে একটুখানি ভালো টাইপের রান্না হবে, যেহেতু তার শাশুড়ি এসেছে। কিন্তু সে যে এরকম একটা খাবার রান্না করবে এটা বুঝিনি। যেহেতু আমাদের দেশের হিসাবে ঠিক আছে মুরগি, কিন্তু এই দেশের হিসাবে ঠিক নাই আমি মনে করি। কারণ এদেশে তো প্রতিদিনই মুরগি খাওয়া হয়। একটু অন্যরকম অন্য টাইপের খাবার যদি হতো, যেহেতু সে বয়স্ক মানুষ, তাহলে ভালো হতো। তো যাই হোক, এখানে আমার কোনো কিছু বলার নেই, কারণ আমাকে যা বলা হবে আমি সেটাই করব। তো সেই রান্না করতে চেয়েছিল, বলছিল যে তুই আমার বাচ্চা রাখ, নিয়ে উপরে আমি রান্না করি।
তো মেহমানদের সাথে বাচ্চা ছিল, তো সেই বাচ্চারা ড্রয়িং রুমে আর কি দুষ্টুমি করছিল, তো বাবু আর যায়নি আমার সাথে, তো সে কারণে আমি রান্না করছিলাম। তো এদিকে যে এটাকে ফুল বলে, এটা কোনো সবজির বিচি হবে, তো সেটা আর কি রান্না করব। তো এখানে টমেটো দিয়েছি, আর এটা টমেটো দিয়ে রান্না করতে হয়। তো টমেটো দিয়েছি আর হালকা দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর একটু লবণ, আর কিছুই দিতে হবে না। তো এটা সেদ্ধ হলে এটা এমনিতে অনেক বেশি গলে যাবে, তারপরও একটু সেদ্ধ হলে আমি সুন্দর করে চামিচ দিয়ে আর কি ম্যাশ করে নেব, তাহলেই আর কি ভালো লাগবে খেতে। আর অনেক জনের পেটে এটা সহ্য হয় না, খেলে পেটের মধ্যে ব্যথা করে, তবে আমার করে না, আমার ম্যাডামের আর কি করে পেটের ব্যথা, সে খায় না। তো রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো একবার আমি ভাজা ভাজা করেছি। তো এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা আমি কেটে রেখেছি, কিন্তু তখন দিতে মনে ছিল না। আর এই খাবারটা একটু ভর্তা টাইপের, কিন্তু তারা তো আর ভর্তা ভাত দিয়ে খায় না, দেখা যায় রুটি দিয়ে সকালে বা রাত্রেই বেশি খাওয়া হয়। তো সেটা আমার হয়ে গেছে। আর এখানে আমি যে বেগুন সেদ্ধ করেছিলাম সেটা আর কি আপনার পেঁয়াজ ভেজে তারপরে রান্না করে নেব, ওই যেটাকে আমরা বলি যে বাগার আর কি সেটা। তবে পুরে ভর্তা করলে ভালো লাগে না, কেমন যেন একটু পাইনসা পাইনসা থাকে, নরম নরম। সেই জন্য এরকম সেদ্ধ করে একবারে ভাজা ভাজা করলে তেলের উপরে রসুন দিয়ে বা পেঁয়াজ দিয়ে, তাহলে অনেক বেশি মজা লাগে আমার কাছে, একবারে একটু শুকনো শুকনো হয়। তো এই যে হয়ে গেছে। আর বেগুন তো অল্প একটু পানি দিয়ে দিয়ে একটু জাল দিলেই সেদ্ধ হয়ে যায়। তো আমি সেদ্ধ করে তারপরে এখানে দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে ডলে তারপর নরম করে নিয়েছি। তো আর পরে এই যে মেহমানদের জন্য যে পাতা সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখবো, যে যখন খাবে তখন আর বলবে না তাড়াহুড়া করে। তো আমি মেহমান আসুক বা না আসুক সব সময় সব কিছু আর কি রেডি করে রাখি। আর আমাদের বাসাতে তাদের ধৈর্য জিনিসটা খুবই কম, মানে খিদা লেগেছে এক্ষুনি দিতে হবে, রান্না হোক বা না হোক, না হলে আবার চিল্লাচিল্লি করে ওই তার হাজবেন্ড। আর বাচ্চাগুলো ওরকম, কিন্তু আমার ম্যাডাম ওরকম না আবার একটু। তো এদিকে এই যে বেগুন ভর্তা, তারপরে ওই ফুল, তারপরে এই যে পাতা দিয়েছি, আর এদিকে শসা আর হয়েছে টমেটো কেটে দিয়েছি, আর এই যে এটা হয়েছে ফুল। তবে এই দোনোটা ভর্তাই খেতে অনেক বেশি মজা হয়েছে, তারাই বলেছে আর কি। তো এই যে শসা আর টমেটোর উপরে একটু লবণ দিয়ে দেব। তবে শসা আর টমেটো দিয়ে রুটি কিভাবে খায় আমি জানি না, আমার কাছে আমি কখনো খাইনি, আমার কাছে ভালো লাগে না। খেলে তো বুঝতাম যে ভালো নাকি খারাপ, কিন্তু আমি কখনো খাইনি। তো সব এই যে আমি সাদা রুটি, আর একটা আছে কালো একটু, যাদের ডায়াবেটিস আছে তারা খায়, তো সেটা গরম করে কাগজ দিয়ে তারপরে এবার ড্রয়িং রুমে দিয়ে আসবো। এটা খাওয়ার পরে তারপরে মুরগি আর কি বলেছিল দেওয়ার জন্য, কিন্তু মুরগির মাংসটা আর খাইনি। আর অফ ক্যামেরায় আমি মুরগির মাংসটা ওভেনে দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে এবার জাল দিয়ে নেব, কারণ তাদের খাওয়ার পরই আর কি চা খেতে হয়। আর এই অভ্যাসটা শুধু তাদেরই না, আমাদেরও অনেকেরই আছে। খাওয়ার পরে চা না খেলে দেখা যায় ঘুম আসে, মাথা যন্ত্রণা করে। আমার তো দুপুরে খাওয়ার পরে প্রচণ্ড ঘুম আসে, চা না খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঘুম বেশি আসলে যদি না ঘুমায় তাহলে শরীর হাত পা একবারে ছেড়ে দেয়, মানে অসুস্থ অসুস্থ লাগে। তো আমি তো দুপুরে খাবারের পরে দেখা যায় 1 মিনিটও দেরি করি না, সাথে সাথে চাটা খাওয়া হয়। তো যাই হোক, এই যে আমি চা জাল দিয়ে নিচ্ছি, তো এবার চাটাও আমি দিয়ে আসবো ড্রয়িং রুমে। আর মুরগিটা খাবে না সেটা তো বললাম। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব পছন্দ আর অপছন্দ আছে, ইচ্ছে আছে, এটা সবারই থাকে, কম আর বেশি। তো যাই হোক,
তো এই যে ছোলা তো সেদ্ধ হয়ে গেছে, মেহমানদেরকেও নিয়ে দেওয়া হয়েছে প্রায় শেষের দিকে। তো আমি এটা খেয়ে নেব একটু আর কি। আর এটা খেলে পেটও ভরে আর কি, ভালোই লাগে খেতে। তবে এই পানিটা বেশি উপকারী আর কি। আর এখানে অবশ্যই লেবুর রস দিয়ে তারপরে খেলে ভালো লাগে। তো এটা ছিল আমার রাতের খাবার। তো এখানে আমি বেশ পরিমাণ লেবুর রস দিয়ে তারপরে খাবো। তো কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে বলবেন। তো ভেবেছিলাম এত বেশি কাজ, তো দাঁড়িয়ে একটু খেয়ে নেই। তারপরে ভাবলাম যে না, দাঁড়িয়ে খাওয়া তো হারাম। তারপরে এই যে বসে তারপরে খেয়ে নিয়েছি। তারপরে যে মুরগিটা নামিয়ে নিয়েছি, বাবুকে এবার 2 পিস দিয়ে দেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আপনাদের সাথে অনেক কথাই বললাম, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।